সালামু আলাইকুম এভরিওয়ান। আজকের বুটেক্স রেডিওর নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজ হোস্ট হিসেবে আছি আমি অন্তর রায়, এক্সিকিউটিভ অফ বুটেক্স রেডিও। আপনারা সকলেই অবগত আছেন আগামী 26শে জুন আইটিটি নির্বাচন সম্পর্কে। সেই সুবাদে আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন এনায়েত সুমাইল নিক্সন জিজি প্যানেলের সহসভাপতি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মিয়া মোহাম্মদ মাইনুল ইসলাম পলাশ ভাই, মহাব্যবস্থাপক সাদ মাকবুল। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আজকের এই এপিসোডে আপনাকে স্বাগতম। ভাই, আপনার পরিচয়টা যদি আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে জানাতেন। আমি প্রকৌশলী মিয়া মোহাম্মদ মাইনুল ইসলাম পলাশ, 24তম ব্যাচ বুটেক্স, মহাব্যবস্থাপক সাদমা গ্রুপ। আসন্ন আইটিইটি নির্বাচনে জিজি প্যানেল থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম মনোনীত এনায়েত সুমাইল নিক্সন পরিষদ থেকে সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। ভাই, আজকের এই আমাদের কথাবার্তা শুরুর আগেই আমরা আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি একটু জানতে পারতাম। আমার জন্ম টাঙ্গাইল জেলায় এক মুসলিম পরিবারে। আমার বাবা ছিলেন একজন পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার। উনি ওনার সময়ে সাংগঠনিক কার্যক্রমের সাথে জড়িত ছিলেন। সেই পাকিস্তান পিরিয়ডে উনি ওনার স্কুলের সেক্রেটারি নির্বাচিত হয়েছিলেন। পাশাপাশি উনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। উনি এলাকার স্কুল কলেজ মাদ্রাসার সভাপতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে কাজ করেছেন। আমার পিতৃব্য অ্যাডভোকেট মিয়া নুরুল ইসলাম, তিনি ভাষা সৈনিক ছিলেন। তিনি গ্রেটার ময়মনসিংহ মুসলিম লীগের স্বাধীনতা পূর্ব কমিটির সেক্রেটারি জেনারেল ছিলেন। অ্যাডভোকেট বার কাউন্সিলে তিনি দুইবার সভাপতি ছিলেন। ভাই, আমরা যদি আপনার ছাত্র জীবনের দিকে দেখি, তাহলে আপনি প্রথম থেকে আপনার নেতৃত্বের পরিচয় দিয়েছেন। তো আমরা যদি এই দিক থেকে বলি যে বুটেক্সে পড়ার সময়টা আপনার কেমন ছিল? আসলে সবারই জীবনের সবচেয়ে সুন্দর মোমেন্টসগুলা হলো ছাত্র জীবন। সেই সিটিইটি, আজকের বুটেক্স, এই বুটেক্সে পড়াকালীন সময়ে আমরা সবাই সিনিয়র জুনিয়রদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ ছিলাম। সবার সঙ্গে আমরা মিলেমিশে থাকতাম। সেই সময় থেকেই আমি সাংগঠনিক কার্যক্রমের সহিত জড়িত ছিলাম। আমরা ছাত্র অবস্থায় আইটিইটি, আইইবি এবং অন্যান্য পেশাজীবী সংগঠনের সাথে জড়িত হওয়ার সুযোগ পেয়েছিলাম। সেই সাথে তৎকালীন ছাত্র রাজনীতির সাথেও আমরা কন্ট্রিবিউট করেছি। ভাই, আমরা যদি আপনার এই পেশাগত জীবন লক্ষ্য করি, আপনার 23 বছরের দীর্ঘ পেশা জীবন, এই সময় আপনি বিভিন্ন কোম্পানিতে জব করেছেন, এখন আছেন সাদমা গ্রুপে। তো এই যে আপনার এতদিনের পেশাগত জীবনে যে অভিজ্ঞতা বা শিক্ষা, এগুলো কি? হ্যাঁ, সুদীর্ঘ 23 বছর ধরে সেই বুটেক্স থেকে পাশ করে বেরোনোর পরে প্রথম চাকরিতে জয়েন করেছিলাম সিনহা টেক্সটাইল গ্রুপে। সেখানে আমার সৌভাগ্য হয়েছিল 100+ ফেলো ইঞ্জিনিয়ারদের সহচর্যের, সিনিয়রদের মেন্টরশিপ পেয়েছি, নিজেকে তৈরি করার সুযোগ পেয়েছি। তো আসলে পেশাগত জীবনের অভিজ্ঞতা শেয়ার করতে গেলে যেটা বলতে হয় যে আমাদের টেক্সটাইলের ব্রাদারহুড এবং কানেক্টিভিটি পেশাগত জীবনে এইটাই হলো সবচেয়ে বড় স্ট্রেংথ আমাদের। আমরা যে চাকরি করি বা ব্যবসা করি বা যেভাবেই আমাদের কার্যক্রম পরিচালনা করি, সর্বক্ষেত্রেই আমাদের কানেক্টিভিটিটা ইম্পর্ট্যান্ট। তো আমি বিশেষ করে ফেলো জুনিয়র ইঞ্জিনিয়ারদেরকে বলবো যে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতার চেয়েও আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোর মাধ্যমে এবং সামাজিক সাংস্কৃতিক ও সাংগঠনিক প্রোগ্রামগুলোকে সম্পৃক্ততার মাধ্যমে আমাদের যে কানেক্টিভিটিটা গ্রো হয় এবং আমরা যে সুযোগ পাই আমাদের সিনিয়র ফেলো ইঞ্জিনিয়ারদের সাথে সংযোগ স্থাপনের, এইটা আমাদের পেশাগত জীবনে অত্যন্ত কাজে লাগে। এইটাই মূলত আমাদের স্ট্রেংথ। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সবাই আপনারা চেষ্টা করবেন সিনিয়র প্রকৌশলীদের সাথে, বন্ধুবান্ধবের সাথে এবং জুনিয়র প্রকৌশলীদের সাথে সবসময় কানেক্টিভিটিতে থাকতে, এবং ইন্ডাস্ট্রিতে এন্টারপ্রেনার্সরা আমাদেরকে কিভাবে দেখতে চান, কি বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে ওনারা খুঁজে পান না, যার কারণে ওনারা
বিদেশি টেকনিশিয়ানদের উপরে নির্ভর হতে চান, সেই ব্যাপারে আমাদেরকে সজাগ হওয়া এবং সেই ব্যাপারে আমাদেরকে নিজেদেরকে তৈরি করে নেওয়া। ইনশাল্লাহ আমরা আপকামিং আইটিটিতেও এই বিষয়টাকে প্রাধান্য দিয়ে আমরা যে ইলেকশন ম্যানিফেস্টো দিয়েছি সেখানেও আমরা এই বিষয়টাকে এনেছি যে আমাদের টেক্সটাইল প্রকৌশলীদেরকে অন্টারপ্রেনরদের চাহিদা মতো ইন্ডাস্ট্রি লিডার হিসেবে গড়ে তোলার জন্য যে মেন্টরশিপ দরকার, যে টেকনিক্যাল এবং কমপ্লায়েন্স এবং ম্যানেজারিক্যাল ম্যানেজমেন্টের ক্যাপাবিলিটি এনহান্সমেন্ট গ্রো করার যে ট্রেনিং বা ট্রেনিংয়ের দরকার, সেগুলোর ব্যাপারে আমরা উল্লেখযোগ্য কার্যক্রম হাতে নেব যাতে আমাদের প্রকৌশলীরা ইন্ডাস্ট্রি লিডার হতে পারে। অবশ্যই ভাই, আমরাও সেদিকে আশাবাদী রাখি। ভাই, আমরা যদি আইটিটির দিকে একটা জিনিস লক্ষ্য করি যে আপনার আইটিটিতে অনেক বেশি অবদান, তো এই যে আপনার চাকরি জীবন তার সাথে সাংগঠনিক জীবন, তো দুইটাকে কিভাবে সামাল দিয়েছেন? আসলে এইটা বলতে গেলে আমরা তো সবাই বেসরকারি জব করি বা ব্যবসা করি, যে যাই করি না কেন আমাদের এই ব্যস্ততম কর্মজীবনের মাঝেও সাংগঠনিক কার্যক্রমে সময় দেওয়াটা আসলে অত্যন্ত কঠিন। এইটা আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, বাট শুরু থেকেই আমার আইটিটির প্রতি ডেডিকেশন ছিল, যার কারণে ছাত্র জীবন থেকেই আমি পেশাজীবী সংগঠনগুলোর সাথে জড়িত ছিলাম। পাশাপাশি আইটিটি, আইইবি, অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স, টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম, সম্মিলিত পেশাজীবী পরিষদ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে নিজেকে জড়িয়েছি। বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করেছি, অসংখ্য ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস করার সৌভাগ্য আমার হয়েছে। তো পেশাগত ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দিয়েই আমাদেরকে সব কিছু ম্যানেজ করে এগিয়ে যেতে হয়। ডেডিকেশনের কারণে এটা করা আমার পক্ষে সক্ষম হয়েছে। আসলে আইটিটি আমার রক্তে। ভাই, আমরা যদি দেখি আপনার একটি স্লোগান রয়েছে যে রাজনীতি যার যার, আইটিটি সবার, তো এই বিষয়টিকে আপনি বাস্তবে কিভাবে প্রয়োগ করতে পারবেন বলে মনে করছেন? আমাদের এইবারের জিজি প্যানেল থেকে আমাদের স্লোগান হলো রাজনীতি যার যার, আইটিটি সবার। আমরা চাই যে দলমত নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ভ্রাতৃত্ববোধকে সামনে রেখে সবাইকে সাথে নিয়ে সুন্দর একটা আইটিটি গঠনকল্পে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে। ভাই, জিজি প্যানেলের ইশতেহারে আইটিটিকে আইবি, বিএমএ প্রতিষ্ঠানের মতো বড় প্রতিষ্ঠান হিসেবে তৈরি করার কথা বলা হয়েছে, তো এই উদ্যোগে আপনি সহসভাপতি হিসেবে কিভাবে উদ্যোগ রাখতে পারবেন বলে মনে করছেন? আমাদের প্যানেল থেকে আমরা যে ইলেকশন ম্যানিফেস্টো দিয়েছি সেখানে এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই জাতীয় পরিসরে আইটিইটির মর্যাদা প্রতিষ্ঠা করতে। তো এই পয়েন্টের উপরে সংক্ষেপে যদি বলি যে আইটিটিকে আমরা প্রফেশনাল অ্যাফিলিয়েশন অথরিটি হিসাবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বা মেডিকেল বডিজগুলোর মতো করে গড়ে তুলতে চাই। তো এইখানে উল্লেখ করার মতো যে আইবি মডেলে কি হয়, আইবি মডেল হলো ওরা রেগুলারিটি ওয়েট ক্যারি করে, ওরা গভর্নমেন্ট ওদেরকে ট্রিট করে যে অথরিটিভ ইঞ্জিনিয়ারিং ভয়েস হিসাবে। আইবি হলো রিকগনাইজড প্রফেশনালদেরকে রিকগনাইজড করে। আইবি প্রফেশনাল সার্টিফিকেশন ইস্যু করে। লাইক দ্যাট বিএমএ কে প্র্যাকটিস করতে পারবে বা পারবে না ওরা ওইটা নির্ধারণ করে, ওরা গভর্নমেন্টের পলিসি মেকিংয়ে পার্টিসিপেট করে। তো আমরাও চাই আইটিইটিকে আইবি মডেল বা বিএমএ মডেলের মতো করে গড়ে তুলতে, যাতে আইটিটির পক্ষ থেকে আমরা প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেটস দিতে পারি, যেটা এন্টারপ্রেনারদের কাছে দেশে এবং বিদেশে সমাদৃত হবে। ভাই, ইশতেহারে আরো একটি বিষয় যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের বর্তমান টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য, যেটি বিসিএস টেক্সটাইল ক্যাডার, যেটির উদ্যোগটি গ্রহণ করা হয়েছে, তো এই বিষয়ে আপনার এই
এই বিষয়টা যদি আপনি করতে চান বা আপনি যদি সহসভাপতি হিসেবে করতে চান, কতটা চ্যালেঞ্জিং হইতে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে? আসলে আমি এবং আমার পরিষদের পক্ষ থেকে আমরা যদি নির্বাচিত হয়ে আসতে পারি, আমাদের নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম একটা প্রতিশ্রুতি হলো যে আমরা আমাদের প্রকৌশলীদেরকে সরকারি চাকুরিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য কাজ করব। বিশেষ করে উল্লেখ করার মতো যে সরকারের সাথে আমাদের দেন দরবার করার মতো যথেষ্ট সক্ষমতা আছে, যেহেতু আমরা বর্তমান ক্ষমতাসীন সরকারি দলের সমর্থক, আমাদের ওয়েল কানেক্টিভিটি আছে। আমরা এই কানেক্টিভিটিটাকে কাজে লাগিয়ে আমরা উপযুক্ত দর কষাকষি করে আমাদের প্রাথমিক লক্ষ্য 200-র উপরে বিসিএস টেক্সটাইল ক্যাডার প্রতিষ্ঠা করা। সেই সাথে ডিপার্টমেন্ট অফ টেক্সটাইলসে আমাদের যারা টেক্সটাইল প্রকৌশলীরা আছেন ওনাদের যথাযথ পদোন্নতির ব্যবস্থা করা এবং সরকারি চাকুরিতে টেক্সটাইল প্রকৌশলীদের জন্য পদ সৃষ্টি করার জন্য কাজ করা। ভাই, আইটিআইটি ভবন নির্মাণ যেটি অনেকদিন ধরে আটকে আছে, তো এই বিষয়টি নিয়ে আপনাদের কি উদ্যোগ গ্রহণ বা এটা নিয়ে আপনার পরবর্তীতে কত দ্রুত এটিকে এগিয়ে নিয়ে যেতে চান? আইটিটি ভবন এটা আসলে আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্নের ভবন। তো ইনশাল্লাহ আমরা এই স্বপ্নের অত্যন্ত দোরগোড়ায়। ইতোমধ্যে পূর্ববর্তী আইটিইটি কমিটিগুলোর নিরলস প্রচেষ্টার মাধ্যমে আমরা আইটিইটির একটি জায়গা পেয়েছি, যেটা উত্তরাতে 15 নম্বর সেক্টরে। তো 10 কাঠা জায়গা ইতোমধ্যে আমরা পেয়েছি, আরও 10 কাঠা জায়গা ওইটার সাথেই আমরা পাওয়ার প্রক্রিয়ায় আছি। বাট আমাদের প্রধান এবং প্রধানতম ইলেকশন ম্যানিফেস্টো নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে 1 নাম্বার হলো আমরা ইনশাআল্লাহ সবাইকে সাথে নিয়ে অবশ্যই এবং অবশ্যই আমাদের টেনিউরের মধ্যেই আইটিইটি ভবনের নির্মাণ কাজ শুরু করব এবং আমাদের টেনিউরের মধ্যে কমপক্ষে 2 তলা পর্যন্ত কমপ্লিট করব ইনশাআল্লাহ। যে ভবনের মধ্যে থাকবে বিশদ ব্যবস্থা, অনেক কার্যক্রম আমরা পরিচালনা করতে পারবো। স্পোর্টস, কালচারাল, ইনডোর গেমস, সুইমিং পুল, ফ্যামিলি রিফ্রেশমেন্টের ব্যবস্থা, ট্রেনিং সিম্পোজিয়ামের ব্যবস্থা, সেমিনার হল, অনেক কিছুই আমরা করতে পারবো ইনশাল্লাহ, যেটার মাধ্যমে আমাদের হয়তো একটা স্থায়ী ইনকাম সোর্সেরও ব্যবস্থা হবে। সর্বোপরি আমি মনে করি যে আসলে টেক্সটাইল প্রকৌশলীরা আমাদের কাছে কি চান, এই আইটিটি ভবনকে কেন্দ্র করে আমরা যারা ইন্ডাস্ট্রিতে আছি সারাদিনের কর্মক্লান্তির পরে প্রিয় মুখগুলোর সাথে একসাথে যদি আমরা আড্ডায় মারতে পারি, আমরা যদি রিফ্রেশমেন্টের ব্যবস্থা করতে পারি তার মাধ্যমে এবং কিছু পারিবারিক আয়োজন করতে পারি যাতে আমাদের ফ্যামিলি মেম্বার্সরা, আমাদের কিডসরাও এনজয় করতে পারে আইটিটি ভবনে এসে, এই উদ্যোগগুলো যদি আমরা ফলপ্রসূভাবে করতে পারি তাহলে সারাদিনের কর্মক্লান্তির পরে আমরা রিফ্রেশমেন্ট নিয়ে বাসায় যেতে পারবো। এবং সবাই আমরা চাই যে আইটিইটির মাধ্যমে, এই আইটিটি ভবনের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আমাদের স্বপ্নের, আমাদের নিজস্ব ভবন, আমাদের হোম আমরা ইনশাল্লাহ বাস্তবায়নের খুবই দোরগোড়ায়। জেনে ভালো লাগলো ভাই। এই বিষয়গুলো আমরাও আশা রাখি খুব দ্রুত এগুলো আমরা সম্পন্ন হতে দেখবো এবং হয়ে যাবে। আমরা ভাই এর মধ্যে এই সুযোগ সুবিধাগুলোর মধ্যেও আমরা যদি জানতে চাই আরো একটি বিষয় নিয়ে, যে সদস্য কল্যাণ ও ওয়েলফেয়ার নিয়ে আপনার কি পরিকল্পনা? আসলে আমাদের প্যানেলের সদস্যদের ওয়েলফেয়ার নিয়ে আমাদের পরিকল্পনা আছে। আপনারা যদি আমাদের ইলেকশন ম্যানিফেস্টোটা দেখেন, এখানে আমরা পরিষ্কারভাবে উল্লেখ করেছি যে সদস্যদের কল্যাণে, বিশেষ করে সদস্যরা যখন ডিসপিউটেড অবস্থায় চলে যান, কর্মক্ষেত্রে নিগ্রহের শিকার হয়ে, আমরা এটার জন্য একটা ডেডিকেটেড ওয়েলফেয়ার ফান্ড গঠন করব এবং যার মাধ্যমে আমরা প্রফেশনাল লয়ার নিয়োগ দিয়ে বিনা খরচে আমরা সদস্যদের পাশে আইনি সহায়তা নিয়ে উপস্থিত হতে পারবো এবং আমাদের কানেক্টিভিটিকে কাজে লাগিয়ে আমরা সদস্যদের পাশে দাঁড়াতে পারবো।
এই সাথে আরও উল্লেখ করার মতো যে আমরা বা সদস্যদের ওয়েলফেয়ারের জন্য গ্রুপ লাইফ ইন্স্যুরেন্সের মতো কিছু কার্যক্রম হাতে নিতে পারবো এবং আমাদের অলরেডি প্রতিষ্ঠিত বোর্ড অফ আইটিইটি বোর্ড অফ ট্রাস্টি, আমি যেটার প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবেও কাজ করেছি, এই ট্রাস্টি বোর্ডটাকে আধুনিক এবং যুগোপযোগী করে সদস্যদের কল্যাণে নিয়ে আসতে যাতে সদস্যদের বিপদে আপদে আমরা পাশে দাঁড়াতে পারি, তাদের ফ্যামিলির কল্যাণে কাজ করতে পারি। ভাই আমরা এতক্ষণ আইটিইটির সদস্যদের নিয়ে কি কি হতে পারে এই বিষয়ে জানলাম। তো এখন তো আমাদের তরুণ ইঞ্জিনিয়ার, যারা তরুণ টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা যারা বুটেক্স থেকে ভবিষ্যতে বের হচ্ছে, তাদের নিয়ে আপনাদের জিজি প্যানেলের কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। আমরা সুযোগ দিব যে তরুণ প্রকৌশলীরা প্রথম 2 বছরের জন্য সাবসিডিতে 50% ফি ছাড়ে আইটিইটির সদস্য হতে পারবো এবং তাদেরকে আমরা বিভিন্ন ট্রেনিং, সিম্পোজিয়াম এবং মেন্টরশিপ আয়োজনের মাধ্যমে আমাদের কার্যক্রমের সহিত সম্পৃক্ত করে ইন্ডাস্ট্রির উপযোগী করে গড়ে তুলতে পারবো। সেই সাথে সিনিয়র প্রকৌশলীদের সাথে কানেক্টিভিটির জন্য হেল্প করতে পারবো, যেটা পেশাগত জীবনে তরুণ প্রকৌশলীদেরকে আগ্রহী করবে। শেষ প্রশ্ন ভাই, এখন যদি বলি যে আসন্ন আইটিইটি নির্বাচন নিয়ে আপনি সদস্যদের কাছে কিছু বলতে চান? সদস্যদের কাছে অবশ্যই বলতে চাই, আইটিইটি আমাদের প্রাণের সংগঠন। আমরা জানি আইটিইটি অনেকদিন আগে প্রতিষ্ঠা হলেও আমাদের নিজস্ব ভবন ছিল না। আমরা বিভিন্ন জায়গায় ভাড়া বাসায় কাটাচ্ছি। আমাদের আইটিইটি ভবন এখন স্বপ্নের দোরগোড়ায়। আমরা চাই সামনের আইটিইটি এমন নেতৃত্বের হাতে যাক যারা কমিউনিটির কল্যাণের জন্য ডেডিকেটেড, যারা যোগ্য, যারা কাজ করার মতো যোগ্যতা সম্পন্ন এবং অলরেডি প্রুভেন। একটা কথা বলা হয় ভোটে যে দক্ষ দেখে পক্ষ নিন। আপনারা ইতোমধ্যে জেনেছেন আমাদের জিজি প্যানেলের প্রার্থীরা যথেষ্ট যোগ্যতা, প্রজ্ঞার এবং সাংগঠনিক দক্ষতার সমন্বয়ের একটা প্যানেল। যেই প্যানেলকে আপনারা নির্বাচিত করলে ইনশাল্লাহ আপনাদের প্রত্যাশিত আইটিইটি গঠনে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়েই করব। ভাই আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি, তো শেষ প্রশ্ন, আসন্ন আইটিইটি নির্বাচন নিয়ে যদি আপনি আপনার ভোটারদের উদ্দেশ্যে কিছু বলতে চান? সম্মানিত প্রকৌশলীবৃন্দ, প্রিয় আইটিটি সদস্যবৃন্দ, আমি প্রকৌশলী মিয়া মোহাম্মদ মাইনুল ইসলাম পলাশ আপনাদের ভালোবাসায়, অকুণ্ঠ সমর্থনে বিগত নির্বাচনগুলোতে বারবার নির্বাচিত হয়েছি। সেই অনুপ্রেরণায় আসন্ন আইটিইটি নির্বাচনে জিজি প্যানেল থেকে সহসভাপতি পদে প্রার্থী হয়েছি। আপনাদের কাছে আপনাদের মূল্যবান ভোট, সমর্থন এবং দোয়া কামনা করছি। সেই সাথে আশা করছি আসন্ন আইটিইটি নির্বাচনকে আপনাদের স্বতঃস্ফূর্ত সবান্ধব উপস্থিতির মাধ্যমে নির্বাচনকে একটি ভ্রাতৃত্বের মিলন মেলায় পরিণত করবে, উৎসব মুখর করবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ ভাই বুটেক্স রেডিওকে আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। বুটেক্স রেডিওকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের আয়োজনে আমাকে সামিল করার জন্য। দোয়া করছি বুটেক্স রেডিও সামনের দিকে এগিয়ে যাক। আমি বুটেক্স রেডিওর উত্তরোত্তর সাফল্য এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। ধন্যবাদ ভাই। ধন্যবাদ দর্শক বন্ধুরা এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তীতে আবারও নতুন কোনো গল্প আলোচনা নিয়ে আমরা আবারও আসব। ততক্ষণ স্টে টিউনড উইথ বুটেক্স রেডিও।